অ্যান্ড আমি পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে। আরাফাত ভাই শোনা যাচ্ছে? একটু সাউন্ড প্রবলেম হচ্ছিল। হ্যাঁ রাকিব ভাই, শোনা যাচ্ছে। একটু আচ্ছা, ভয়েসটা একটু কম মনে হচ্ছে। আমি একটা সেকেন্ড আমি একটু চেক দিচ্ছি। জি, বুঝতে পারছি। হুম, হুম, আচ্ছা, চেক 1 2, ঠিক আছে। হ্যাঁ, না, ওকে। আচ্ছা, ওকে। তো আমি যেখানে ছিলাম, তো আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। বাই প্রফেশন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে মূলত কথা বলা বা আলোচনা, এটা একটা অনলাইন বিজনেস বা ডিজিটাল বিজনেস। সো এই বিজনেসটার সাথে আমি জড়িত আছি অনেকদিন যাবত। এটার সাথে থেকে আমি অনেক হ্যাপি। তো ডেফিনেটলি আপনারা যারা আজকে মিটিংটা শুনবেন, আপনাদেরও যদি ভালো লাগে আপনারা এটা করতে পারেন বা এখানে এটার সাথে থাকতে পারেন আর কি। তো আমি আমার হ্যাপিনেসের জায়গাটা থেকেই চেষ্টা করব পুরো বিষয়টা শেয়ার করার জন্য আপনাদের সাথে। তো আশা রাখি আপনারা পুরো প্রেজেন্টেশনটা মনোযোগ সহকারে শুনবেন, এবং আপনাদের কারো কোথাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো নোট ডাউন করবেন এবং আজকে মিটিং প্রেজেন্টেশনের মধ্যে কোশ্চেনগুলো করবেন। তাহলে আশা রাখি বা আহ, আশা করা যায় যে আমরা সবাই বিষয়টা ইজিলি বুঝতে পারবো। সো থ্যাংক ইউ। আমি আমার একটু কোহোস্টের কাছে টেক ওভার করছি। আরাফাত সাহেব, প্লিজ আপনি যদি আপনার পরিচয়টা সবাইকে একটু দিতেন। জি, থ্যাংক ইউ শেখ রাকিব ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পরিচয়, আমার নাম আরফাত হাসান, এবং আমি এই ইন্ডাস্ট্রির সাথে আছি দীর্ঘ অনেক বছর ধরেই। এখানে একসাথে কাজ করছি এবং পাশাপাশি শেখ রাকিব ভাইয়ের সাথে আছি। আমরা একসাথে মূলত কাজ করছি, আমাদের প্রফেশন বলতে গেলে সেমই। এই হলো ছোটখাটো পরিচয়। আর আমার বাসা হলো ঢাকা। আমিও মিরপুরেই থাকি। এই হলো সংক্ষিপ্ত পরিচয়। আর আজকে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা আহ, অনেকটা ধরেন আপনার টেকনোলজি রিলেটেড যে বিজনেস গুলা থাকে সেটার উপর ভিত্তি করে আর কি আমরা মূলত একটা প্রজেক্ট নিয়ে আজকে আলোচনা করব বা কথা বলবো। তো আশা করি আপনাদের শুরু থেকে যারা আছেন বা থাকবেন, ইনশাল্লাহ আপনাদের শেষ পর্যন্ত ভালো লাগবে আমাদের পুরো প্রজেক্টটা। জি রাকিব ভাই, আপনি স্লাইড থ্যাংক করে ইউ, শুরু করতে পারেন। থ্যাংক ইউ আরাফাত ভাই। আশা করি আপনার সঙ্গটা পুরো মিটিং জুড়েই পাবো এবং আমরা সবাই শুনবো আপনাকেও। সাব্বির ভাই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? লিখে জানাবেন। এন্ড বাকি যারা আছেন, আশা রাখি সবাই ভালো আছেন। যারা চ্যাট বক্সে লিখতে অভ্যস্ত, একটু এটা লিখে জানাইতে পারেন যে আপনারা আজকে কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন, মিটিংটা শুনছেন। সো আমি আমাদের কাজের সুবিধার্থে স্ক্রিনটা একটু শেয়ার করছি। আহ, আরফাত ভাই, দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি ভাই, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তো ওকে, আমি রিকোয়েস্ট করব আপনারা যারা লিসেনার আছেন, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা কারণ মূল আলোচনায় চলে এসেছি। তো আজকে যে বিষয়টা বা যে প্ল্যাটফর্মটা নিয়ে আলোচনা করব এটার নাম হচ্ছে ফক্স ক্যাপিটালস। তো মূলত এটা একটা ফিনটেক অ্যান্ড অ্যাফিলিয়েট বিজনেস ইকোসিস্টেম। তো ফিনটেক শব্দটার মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল টেকনোলজি, অ্যান্ড অ্যাফিলিয়েট শব্দটা দিয়ে বোঝায় যে ধরেন আমি শেখ রাকিব, আমি একটা প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করছি। হয়তোবা সেই সার্ভিসটা প্রোভাইড করছে বা প্রোডাক্টটা প্রোভাইড করছে আরাফাত সাহেব। তো আমি তার সার্ভিস বা তার প্রোডাক্টটা ব্যবহার করে আমার কোনো না কোনো উপকার হচ্ছে বা আমার ভালো লাগছে, এবং আমি এটা আপনাদের কাউকে সাজেস্ট করলাম যে এই প্রোডাক্টটা ব্যবহার করে আমার এই উপকার হয়েছে, চাইলে আপনারা কিনতে পারেন, চাইলে আপনারা এটা আরাফাত ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। তো এই যে আমি যে প্রমোশনটা করলাম এটাই মূলত মার্কেটিং এর একটা কনসেপ্ট। তো এটা যখন আমি ডিজিটালি করব তখন এটা হয়ে যায় অ্যাফিলিয়েট মার্কেটিং। সো ফিনটেক প্রজেক্ট, ফাইন্যান্সিয়াল টেকনোলজি যেগুলো আছে, যেমন বিকাশ একটা ফিনটেক প্রজেক্ট। যেই সকল প্রজেক্টের সাথে ফাইন্যান্স এবং টেকনোলজি দুইটার কম্বিনেশন আছে সেটাই মূলত ফিনটেক। বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকিং যে সকল অ্যাপ্লিকেশনস গুলো আছে, বা আমরা অনেক অন ডিমান্ড সার্ভিস, ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো নেই, এগুলো সবই মূলত ফিনটেকের আন্ডারে আসে। এবং আপনারা অনেকে হয়তো বা ট্রেড করেন, এগুলো সবই ফিনটেক ইন্ডাস্ট্রির আন্ডারে আসে। তো এই ফিনটেক ইন্ডাস্ট্রিতে
যে সকল সার্ভিস গুলা আছে এগুলা আমরা এজ এ ক্লায়েন্ট হিসাবে নিয়ে হয়তো বা উপকৃত। যেমন আমরা বিকাশ ব্যবহার করে আমাদের উপকার হচ্ছে। আবার এক শ্রেণীর লোক আছে যারা এই ফিনটেক কনসেপ্টটাকে ব্যবহার করে ব্যবসা করতেছে। যেমন বিকাশে যারা এজেন্ট আছে তারা কিন্তু ব্যবসা করতেছে, তাদের কাছে আমরা যাই ক্যাশ আউট সার্ভিস নিতে, তারা প্রত্যেকটা সার্ভিসের বিনিময়ে তারা কিন্তু প্রফিট করতেছে। হ্যাঁ, তো এই যে মূলত যে কনসেপ্টটা, ফিনটেকের সাথে সার্ভিসও নেওয়া যায় এবং এখানে ব্যবসা করার সুযোগ আছে। তো ফক্স ক্যাপিটাল একটা জায়গা, একটা মার্কেট প্লেস, এখানে ডিফারেন্ট কাইন্ড অফ ফিনটেক প্রজেক্ট অলরেডি আছে এবং ভবিষ্যতে আরো আসতে পারে। তো এই ফিনটেক প্রজেক্টগুলো আমাদের, আপনারা যারা লিসেনার আছেন, আমি ইনক্লুডেড মি, আমার আমার যদি ভালো লাগে আমরা এগুলা আমাদের ইচ্ছা মতো শিখে বুঝে নিতে পারি, ব্যবহার করতে পারি। আমরা কনজিউমার হইতে পারি, সেখান থেকে আমাদের বেনিফিট থাকতে পারে এবং ব্যবসা করার কিছু কিছু জায়গায় সুযোগ আছে, সেটা আমরা করতে পারি। আচ্ছা, অ্যাফিলিয়েট কনসেপ্ট হচ্ছে, হ্যাঁ, এই সার্ভিসগুলো ব্যবহার করে যদি আমার ভালো লাগে, লেটস সে আমি ফক্স ক্যাপিটালের কোনো ট্রেডিং প্রজেক্টের সাথে থেকে আমি কোনো না কোনো ভাবে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হচ্ছি বা টাকা কামাচ্ছি, এখন আমার কাছে এটা ভালো লাগতেছে। So, আমার যদি ইচ্ছা হয় আমি XYZ পার্সনকে এটা জানাইতে পারি, বলতে পারি। তাহলে এই যে আমি তাকে জানাইলাম, বললাম, তাহলে আমি মার্কেটিং করলাম, এটা আমি অ্যাফিলিয়েট করলাম। এটা যদি আমি ডিজিটালি জানাই, অর্থাৎ ওভার দ্য স্মার্টফোন, আমি মোবাইলের মাধ্যমে তাকে যদি ডিজিটালি একটা লিঙ্ক পাঠাই, সেই লিঙ্কে গিয়ে সে যদি সার্ভিস বা সেবাটা নেয় বা রেজিস্ট্রেশন করে, তাহলে এই ক্লায়েন্টের যেই থেকে যে রেভিনিউটা জেনারেট হবে, সেই রেভিনিউটা কোম্পানি একা এনজয় করবে না, আমাকে এখানে একটা ভাগ দিবে ফর এভার। তো মূলত এটাই মূলত অ্যাফিলিয়েট কনসেপ্ট। তো আজকে আমরা মূলত ফক্স ক্যাপিটালস এর কয়েকটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব এবং অ্যাফিলিয়েট কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। যদি আমাদের কারো কাছে কোনো প্রজেক্ট ভালো লেগে থাকে আমরা নিজেরা ব্যবহার করতে পারি, যদি আরো বেশি ভালো লাগে এটা শেয়ার করতে পারি। নিজেরা ব্যবহার করে উপকৃত হওয়ার সুযোগ আছে। আর যদি শেয়ার করি এটা অপশনাল, টোটালি আপনি বাধ্য না মার্কেটিং করতে। যদি ভালো লাগে করতে পারেন, করলে আপনার এখানে একটা ইনকামের এক্সট্রা সুযোগ আছে। সো ডিজিটাল, বর্তমানে ডেফিনেটলি ডিজিটাল আর্নিং এর একটা যুগ চলতেছে। ফিউচারে যত সামনে আমরা যাব আরো ডিজিটালি অ্যাডভান্স হব। So, আমাদের উচিত আমাদের এখনই একটা ডিজিটাল জার্নি, ডিজিটাল ইনকাম জার্নি শুরু করা বা তৈরি করা। তাই আজকে শুরু করলে এটা আস্তে আস্তে গ্রো হবে বা বড় হবে। তো আপনারা অলরেডি হয়তো বা কেউ ডিজিটাল আর্নিং বা আর্নিং এর সাথে থাকতে পারেন। আমার আন্তরিক শুভেচ্ছা আপনাদেরকে। আর যারা নাই, আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এখনই একটু একটু করে শুরু করেন। একটা ইন্ডাস্ট্রি শিখতে, জানতে, বুঝতে একটু সময় লাগে। তো আপনারা যদি এখনই আপনার আজকে যদি আপনার ডে ওয়ান হয়, এটা হয়তো বা একটা সময় দেখবেন আপনার আজকে ডে ওয়ানের কারণে একটা সময় এটা একটা এক্সপিরিয়েন্সে কনভার্ট হবে এন্ড আপনার একটা বিশাল বড় কেরিয়ারে কনভার্ট হতে পারে। সো ফক্স ক্যাপিটাল মূলত একটা সিস্টার কনসার্ন কোম্পানি, যেটার মাদার কোম্পানি হচ্ছে ওয়ান রয়্যাল গ্লোবাল। তো ওয়ান্ডাল গ্লোবাল এটা একটা ফিনটেক ইন্ডাস্ট্রি, ফরেক্স ব্রোকার হাউস বা ফরেক্স রিলেটেড একটা প্রতিষ্ঠান, ব্রোকার হাউস রিলেটেড একটা প্রতিষ্ঠান। আপনারা অনেক হয়তো বা বুঝতেছেন, যারা বুঝতেছেন না ডোন্ট ওয়ারি, এটা আস্তে আস্তে বুঝে যাবেন। তো ওয়ান্ডাল গ্লোবাল এটা অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান, 2006 সালের একটা প্রতিষ্ঠান। তো প্রায় 20 ইয়ার্স প্লাস এদের বিজনেস জার্নি। তো এই জার্নিটাতে অনেকেই আছে, অনেকে এটার সাথে থেকে বিভিন্নভাবে উপকৃত। সো এদের অফিস হচ্ছে অস্ট্রেলিয়াতে, লেবানন, সেন্ট ভিনসেন্ট, সাইপ্রাস, বানাতো, ওমান, এই সকল জায়গাতে এদের কর্পোরেট অফিস আছে। আর কর্পোরেট বাহিরে বেশ কিছু মার্কেটিং অফিস আছে, দুবাইতে অফিস আছে, বা বাংলাদেশেও আমরা নিজেদের উদ্যোগে একটা অফিস করার খুব দ্রুত একটা উদ্যোগ নিচ্ছি। তো এটা কর্পোরেট অফিস হবে না, এটা আমাদের নিজস্ব অফিস হবে। তো কর্পোরেট অফিস ডেফিনেটলি বাহিরে, কারণ এর প্রতিষ্ঠানটা বাহিরের, বাংলাদেশি প্রতিষ্ঠান না। সো ওয়ানওয়েল গ্লোবালেরই এটা একটা পার্টনার কোম্পানি হচ্ছে ফক্স ক্যাপিটালস। তো ফক্স ক্যাপিটাল সম্পর্কে আজকে আমরা জানবো। অ্যান্ড এই পুরো প্রতিষ্ঠানের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এই ভদ্রলোক দিয়াগো ফরলান। উনি ইন্টারন্যাশনাল বড় ফুটবলার অ্যান্ড কোচ। ওনাকে অনেক হয়তো বা চিনবেন আপনারা। তো ডেফিনেটলি কোম্পানি প্রোফাইল ইজ ভেরি গুড অ্যান্ড তাদের বিজনেস জার্নি ইজ ভেরি গুড। অ্যান্ড ফক্স ক্যাপিটালস এর জার্নি প্রায় নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স হবে। তো এই ওয়ানওয়েল গ্লোবালের এটা একটা নিউ প্ল্যাটফর্ম বা নিউ বিজনেস। সো আশা রাখি এটা আমাদের ভালো লাগবে। আমি ব্যক্তিগতভাবে আহ, 1 বছর প্লাস ফক্স ক্যাপিটালস এর সাথে সরাসরি যুক্ত আছি। অ্যান্ড আফটার 1 ইয়ার আমি এটা থেকে বুঝে এটার সাথে সার্ভিসগুলো নিয়ে ভালো লাগার পরে এখন গিয়ে আমি মার্কেটিং করতেছি বা অ্যাফিলিয়েট করতেছি। এর আগে ইন দ্য মিন টাইম আমি করি নাই, বা এটা আমি নিজে বুঝতেছিলাম। সো ফরেক্স নিয়ে একটু কথা বলি, যেহেতু শুরুতে ফরেক্স শব্দটা আমি একটু উল্লেখ করেছিলাম। ফরেক্স অপরচুনিটি বা ফরেক্স জিনিসটা কি? ফরেক্স জিনিসটা হচ্ছে, এটা ফুল ফর্ম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ বৈদেশিক মুদ্রা
এক্সচেঞ্জ বা বিনিময়, এক দেশের মুদ্রার সাথে আরেক দেশের মুদ্রার বিনিময় করা। লাইক আপনার কাছে টাকা আছে, আপনি টাকা দিয়ে কিছু ডলার কিনলেন, আপনার কাছে ডলার আছে, আপনি ডলার দিয়ে কিছু ইউরো কিনলেন, তো এটাই মূলত ফরেক্স এক্সচেঞ্জ। তো এই ফরেক্স এক্সচেঞ্জের একটা বিশাল বড় অপরচুনিটি আছে, সেটা হলো ইনকাম অপরচুনিটি। আপনি যদি বুঝতে পারেন যে ডলারের দাম বাড়বে, আপনি এখন কিছু ডলার কিনলেন, আর ডলারের দাম বাড়লে আপনার প্রফিট হবে। তার মানে এই যে কনসেপ্টটা, যদি বাড়ে প্রফিট হবে, যদি কমে তাহলে আবার কিন্তু লসও হবে। তার মানে আপনার অ্যানালাইসিসটা ঠিক থাকতে হবে, আপনার ধারণাটা বা আপনার বোঝার জায়গাটা ঠিক থাকতে হবে, শক্ত থাকতে হবে যে হ্যাঁ, ডলার দাম বাড়বে না কমবে, বা ইউরোর দাম বাড়বে না কমবে। তো ফরেক্সে এটা বর্তমানে একটি স্ট্রাকচার্ড ওয়েতে হয়, অনেক সুন্দর ওয়েতে হয়। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, স্মার্টফোনের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো দেশের কারেন্সি ইনস্ট্যান্ট বাই সেল ট্রেড করতে পারবেন, কাইন্ড অফ এজ লাইক শেয়ার বাজারের মতো, স্টক মার্কেটের মতো একটা মার্কেট। তো সুবিধা হইলো এটার ডেইলি $9.6 ট্রিলিয়ন এখানে ট্রেড হয়, যেটা অনেক বড়, অনেক বড়, বাংলাদেশের জিডিপির থেকেও বেশি। গ্লোবাল কানেক্টিভিটি, পৃথিবীর যে দেশেই আপনি থাকেন এটা করতে পারবেন। 24/5 মার্কেট অ্যাক্সেস অ্যান্ড আনম্যাচড লিকুইডিটি। এখানে এত পরিমাণে লিকুইডিটি আছে যে আপনি একটা মুদ্রা পারচেস করবেন, বাই করবেন বা সেল করবেন, আপনাকে ওয়েট করতে হবে না যে অপোজিট এটা কেউ কিনতেছে না বিক্রি করতেছে কিনা। মার্কেটে এনাফ পরিমাণে লিকুইডিটি আছে, আপনি ইনস্ট্যান্ট পুরো কাজটা করে নিতে পারবেন। তো ফরেক্সে এটা আরেকটু বেশি সুন্দর করার জন্য বর্তমানে ফরেক্সের সাথে গোল্ড ট্রেডিং হয়, সিলভার ট্রেডিং হয়, অয়েল ট্রেডিং হয়, বা বিভিন্ন প্রিসিয়াস মেটাল গুলো এখানে ট্রেড করা যায়। তো এই যে স্বর্ণ, আপনি যদি স্বর্ণের দাম এই যে বাড়লো, তো এই স্বর্ণের দাম বাড়াতে ফিজিক্যালি স্বর্ণ কিনে কতটুকু প্রফিট করা যায়, অর্নামেন্টস কিনলে এটা বিক্রি করতে গেলে কিন্তু ডিপ্রিসিয়েশন আছে। কিন্তু আপনি যদি এটা ফরেক্সে কিনতেন, অনলাইনে মোবাইলে ওয়ান ক্লিকের মধ্যে কিনে ফেলতেন, যখন মন চাইতো ওয়ান ক্লিকের মধ্যে সেল করে দিতেন। তো এইভাবেই কিন্তু স্মার্ট পিপলরা স্মার্ট বিজনেস করে। তো এখন আমাদের সময় আসছে যে আমরা স্মার্ট হব, আমরাও স্মার্ট বিজনেসের সাথে আস্তে আস্তে আসবো। তো ফরেক্স এটা বহু পুরানো একটা কনসেপ্ট। তো এই ফরেক্স কনসেপ্টেরই মাদার কোম্পানি দেখেন ওয়ান রয়্যাল গ্লোবাল, এরকম অনেকগুলো ব্রোকার হাউস আছে। তো এটারই প্রায় এজ 20 ইয়ার্স, 2006 সালের প্রতিষ্ঠা। তার মানে বুঝতেই পারতেছেন ফরেক্স এর এটা কিন্তু আজকের কনসেপ্ট না, এটা বহু বহু বছর পুরানো কনসেপ্ট। তো বর্তমানে যত দিন যাচ্ছে এটা স্ট্রাকচার্ড হচ্ছে, সুন্দর হচ্ছে, সুন্দরভাবে এটা করা যাচ্ছে। তো ট্রেডিং জিনিসটা নিজে করা যায়। এখন নিজে করতে গেলে ডেফিনেটলি কি করতে হবে? শিখতে হবে। এখানে যদি আপনি শিখেন, আপনি নিজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কিছু ডলার রেখে বা কিছু টাকা রেখে আপনি ট্রেড করতে পারেন। তো ট্রেড করলে লাভ হইতে পারে, লস হইতে পারে। তো যারা এই ঝামেলায় যেতে চান না তাদের জন্য ফক্স ক্যাপিটালস সুন্দর একটা প্রজেক্ট নিয়ে আসছে, একটা সলিউশন নিয়ে আসছে, সেটা হলো রিকভারি প্রো এআই স্ট্রাকচার ট্রেডিং ইন্টেলিজেন্স বট। তো এটা একটা মূলত বট, এই বটের মাধ্যমে ট্রেড করা যায়। ট্রেডটা কিভাবে হয়? এই ট্রেডটা, এই বট, এই ইন্টেলিজেন্স বটটা সে এআই পাওয়ার্ড অ্যানালাইসিস করতে জানে, রুল বেসড লজিক দিয়ে চলে, অর্থাৎ রুলসের বাইরে সে কোনো ট্রেড করে না। স্মার্ট রিস্ক ম্যানেজমেন্ট, কারো অ্যাকাউন্টে যদি $100 থাকে, আবার অপোজিটে কারো অ্যাকাউন্টে হয়তো বা 2 লাখ, 4 লাখ, বা 2, 4, 5, 10 মিলিয়ন ডলার থাকতে পারে। তো দুইটা অ্যাকাউন্টের ট্রেডিং ক্যাপাসিটি তো সেম না, একটা মাত্র $100 আর একটা বিশাল বড় একটা অ্যামাউন্ট। তো $100 অ্যাকাউন্টে কতটুকু ট্রেড করা সেফ, আর একটা বিশাল বড় অ্যাকাউন্টে কতটুকু অ্যামাউন্টে ট্রেড করা সেফ, এটা কিন্তু মানি ম্যানেজমেন্টটা বুঝতে হবে। সেই মানি ম্যানেজমেন্টটা রিকভারি প্রো এআই বুঝে। স্ট্রাকচার্ড অপরচুনিটি, অর্থাৎ এই বট আপনাকে বা আমাকে এইরকম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে না, বা এরকম কোনো প্রলোভন দিচ্ছে না যে এই বটটা মাসে ট্রেড করে $100কে $200 বানাই ফেলতে পারে, 100কে $300 বানাই ফেলতে পারে। নো, ইটস নট লাইক দ্যাট। এটা একটা স্ট্রাকচার্ড অপরচুনিটি। যুগের পর যুগ যদি একটা ব্যবসা করতে চান তাহলে সেটা স্টেবল হইতে হবে, এবং সেটা অতিরিক্ত মুনাফা সম্ভব না। কোনো বড় ব্যবসায় কিন্তু অতিরিক্ত মুনাফা আসে না, লাইক $100 দিয়ে $200 ইনকাম করা, এটা একটা কল্পনার বিষয়। বা এটা যদি হয়, এটা সাময়িক সময়ের জন্য হইতে পারে, এটা কিন্তু সারা জীবন হবে না। সারা জীবন যদি কোনো কিছু করতে চাই তাহলে সেটাকে স্টেবল হইতে হবে। মাসে হয়তো বা 5% একটি স্টেবল অ্যামাউন্ট, মাসে 6, 7, 8% একটি স্টেবল অ্যামাউন্ট। তো রিকভারি প্রো এ আমাদেরকে এরকমই কমিটমেন্ট করে যে মান্থলি আমরা এই রিকভারি প্রো এটা যদি ইউজ করি, আমরা হয়তো 8%, 10% বা 5, 6, 7% একটা অ্যামাউন্টের স্টেবল ইনকাম করতে পারবো। তো এটি আমরা পরবর্তী বিভিন্ন প্রজেক্ট গুলা দেখবো, সেই প্রজেক্টে আমাদেরকে শিখাবে, দেখাবে যে কিভাবে এটা হয়। তো রিকভারি প্রো এটাকে মেনটেন করার জন্য 20+ ফিজিক্যালি মেম্বার কাজ করে, মানে হিউম্যান কাজ করে, যারা এটাকে প্রতিনিয়ত এটাকে কমান্ড করতেছে, এটাকে দেখতেছে এটা ঠিকঠাক ভাবে পারফর্ম করতে পারতেছে কিনা। তো এই জায়গাটা হচ্ছে একটা ভরসার জায়গা, কারণ পুরো বিষয়টা কিন্তু এআই এর উপরে ছেড়ে দেওয়া হয় নাই যে এআই পুরো বিষয়টা দেখবে। নো, এটা হিউম্যান কন্ট্রোলড একটা বট। সো রিকভারি প্রো এআই এটার সুবিধা যদি আমরা নিতে চাই, যারা আমরা লিসেনার আছি, আমরা ফক্স ক্যাপিটালের মাধ্যমে এটা সুবিধা নিতে পারি। বাট দুই তিনটা
ডিফারেন্ট ওয়ে আছে, পাথ আছে, রাস্তা আছে, সেই রাস্তার মাধ্যমে এটা নিতে পারি। কারণ এই রাস্তাগুলো থাকার ভিন্ন ভিন্ন রাস্তার কারণটা কি? কারণটা হচ্ছে মেনি ম্যান মেনি মাইন্ড, একটা কথা আছে যে এক একজন মানুষের এক এক রকম চিন্তা চেতনা বা এক এক রকম মানসিকতা। তো অনেকে আমরা আছি যারা রিস্ক বেশি নিতে পছন্দ করি, যে আমি 1,000 2,000 10,000 ডলার ইনভেস্ট করব, এটা যদি লস হয় সমস্যা নাই, বা এটা যদি 2 3 4 মাস ইনকাম নাও দেয় সমস্যা নাই, একটা পরে যদি ভালো একটা ইনকাম দেয় ইটস ওকে, ইনকাম দিলে বেশি হবে বা লসও হতে পারে। এই যে একটা রিস্ক নেওয়ার টেন্ডেন্সি, এটা কিন্তু সবার ভিতরে আবার থাকবে না, অনেকের ভিতরে আছে অনেকের ভিতরে নাই। এখন ট্রেডিং জিনিসটাই তো রিস্কি, ট্রেড করতে গেলে লাভও হবে লসও হবে। পৃথিবীর এরকম কোনো অ্যাডভান্স কোনো কনসেপ্ট নাই যেখানে যে বলবে যে সব সময় তার প্রফিট হয়। নো, ইটস নেভার এভার পসিবল। লাভও হবে লসও হবে, লাভ এবং লসের মাঝামাঝি গিয়ে দেখা যাবে যে মিলিয়ে মিশিয়ে এভারেজে একটা প্রফিটে থাকা যায়। এই মাস লস হয়েছে, সামনের মাসে একটু বেশি প্রফিট হয়েছে। দেখা এইভাবেই মূলত ট্রেডিং জগতে যারা আছে তারা টিকে থাকে। তো এই রিস্কটা যারা নিবে তারা কিন্তু এক ধরনের মাইন্ডসেটের মানুষ। আবার এক ধরনের মাইন্ডসেটের মানুষ আছে যারা এত রিস্ক নিতে চায় না বা এত রিস্ক নিতে পারবে না। যে আমার হয়তো বা 2 4 5 হাজার ডলার ইনভেস্টমেন্ট আছে, আমি যদি কোনো মাসে আমার ইনকাম না হয় বা লস হয় তাহলে আমার একটা সমস্যা হয়ে যাবে, আমার হয়তো বা এই টাকাটা দিয়ে আমার ঘর সংসার চালাইতে হয়। তো তাদের জন্য কিন্তু আবার ওই রিস্কি জায়গাটা না, তাহলে তাদের একটা সেফার প্রজেক্ট লাগবে। তো রিকভারি প্রো এআই এরকম দুইটা আলাদা আলাদা কনসেপ্ট করে রাখছে। যে একটু রিস্কে যেতে চায় সে একটু এক ধরনের ফ্লেভার পাবে, আর যে একটু সেফার অপশন চাই সে আরেক ধরনের ফ্লেভার পাবে। বাট দুই ধরনের মানুষকে টার্গেট করে এখানে কনসেপ্ট আছে। একটা হচ্ছে ফক্স কপি, এটা হচ্ছে ফুললি কপি ট্রেডিং প্রজেক্ট, অর্থাৎ রিকভারি প্রো এআই যেই ট্রেড করে হুবহু ট্রেড আপনি কপি পেস্ট পাবেন, আপনার অ্যাকাউন্টে আপনি দেখতে পারবেন। তো এই যে যে রিকভারি প্রো তাহলে লাভ করলে আপনার লাভ হবে, রিকভারি প্রো লস করলে আপনার লস লস হবে। তার মানে লাভ লস পুরোটাই নির্ভর করতেছে রিকভারি প্রো এর নিজস্ব ট্রেডিং রেজাল্টের উপরে। তাহলে সে লাভ করলে আপনার ভালো, সে লস করলে আপনার একটু ধৈর্য ধরতে হবে, এখানে কিছু বলার থাকবে না। বাট এভারেজে আমি লাস্ট 1 ইয়ার ধরে এটার সাথে আছি, এভারেজে সে প্রফিট করতে পারে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এই মাস টানা 2 মাস 3 মাসও যদি লস হয়, পরবর্তী মাসে দেখবেন এই 3 মাসের লস কাভার হয়ে ভালো একটা প্রফিট হয়েছে। তো মূলত এটাই কপি ট্রেডিং এর কনসেপ্ট। যারা কপি ট্রেড করতে চান কিভাবে করবেন এটা আমি দেখাচ্ছি পরের স্লাইডগুলোতে। এখন যারা রিস্কটা কম নিতে চান, আপনার জন্য জন্য একটা প্রফেশনাল প্রজেক্ট আছে ফক্স প্রো। এই প্রজেক্টটা একটি স্ট্রাকচার্ড হাইব্রিড প্রজেক্ট, এটা একটা প্যাকেজ মডেলে হয়, অর্থাৎ $50 $100 $500 এরকম এইভাবে বিভিন্ন প্যাকেজ টিয়ার আছে। এই প্যাকেজগুলো আপনি যদি পারচেস করেন, এই যে যে অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করছেন এই অ্যামাউন্টে দিয়ে ট্রেড হবে। এখন পুরো ট্রেডের দায়িত্বটা কোম্পানি নিবে। যদি ট্রেডে লস হয়, যে মাসে লস হবে সেই মাসে কোম্পানি তার পকেট থেকে আপনাকে মিনিমাম 2% পে আউট করবে। অর্থাৎ ধরে নেই আপনার ডিপোজিট 1,000 ডলার, লস হয়েছে এই মাসে 10% লস হয়েছে, কোম্পানি আপনাকে 2% আপনাকে পে আউট করবে, অর্থাৎ লাখে 2,000 টাকা আপনি পাবেন যদি লসও হয়। এখন যদি লাভ হয় তাহলে তো আর 2% না, তাহলে এটা বাড়বে। সব সময় তো আর লস হবে না, এটা হচ্ছে একটা সেফার অপশন। সেফার অপশন যে লস হইলেও একটা ব্যাকআপ প্ল্যান, যে হ্যাঁ লস হইলেও 2% আমি পাবো। তার মানে আপনি একটা ক্যালকুলেশন করে ব্যবসাটা শুরু করতে পারবেন। যে আপনি ধরে নেই বোঝার সুবিধার্থে 1 লাখ টাকা ইনভেস্ট, আমি মাসে 2,000 টাকা এখান থেকে কামাবো, যদি লসও হয় কোম্পানির ওই ব্যাকআপ থেকে এটা আপনাকে দিবে। পরবর্তীতে কোম্পানি যদি প্রফিট করে, রিকভারি প্রো যদি প্রফিট করে, সেখান থেকে আপনার প্রফিটের পরিমাণ বাড়তে বাড়তে আপ টু 8% পর্যন্ত মান্থলি প্রফিট এটা দিতে পারে। অর্থাৎ 1 লাখ টাকায় 8,000 টাকা প্রফিট মাসে পাওয়া, এবং আপনার মূলধন আপনার ক্যাপিটালটা ঠিক থেকে এটা হবে। অর্থাৎ আপনি যদি চান আপনি আপনার মূলধনটা একটা নির্দিষ্ট সময় পরে তুলে নেবেন, হ্যাঁ এটা একটা নির্দিষ্ট সময় পরে তুলেও নেওয়া যায়, এক্সিট প্ল্যান আছে। তার মানে আপনার ক্যাপিটালটা ঠিক রেখে এই প্রজেক্টটা কাজ করবে। তো এটা ডেফিনেটলি অনেক ভালো একটা অপশন, এবং পার্সোনালি আমি 2টা প্রজেক্ট করার পরে আমি ফক্স প্রো বা প্রফেশনাল প্রজেক্ট অনেক বেশি পছন্দ করি। আর যারা আপনারা একটু রিস্ক নিতে চান, গো, দ্যাটস ভেরি গুড, কপি ট্রেড করতে পারেন। অ্যাফিলিয়েট বিজনেস এটা আমাদের হচ্ছে থার্ড কনসেপ্ট। এটা আমাদের আহ, এমন একটা কনসেপ্ট যেটা আমাদের করতে হবে এমন না, বাধ্যতামূলক না। যেমন আমি 1 বছর অ্যাফিলিয়েট করি নাই, 1 বছর আমি দেখছি বুঝছি ভালো লাগছে এখন আমি করতেছি। এখন আপনাদের যদি 1 বছর, 1 বছর কি আপনারা যদি হয়তো বা করার পরে 10 দিন বা 1 সপ্তাহ পরে যদি ভালো লাগে, দ্যাটস ভেরি গুড, করেন। করলে এখানে হিউজ একটা ইনকামের সুযোগ আছে, এটা আপনারা আস্তে আস্তে বুঝবেন। তো আমি কপি ট্রেড নিয়ে কথা বলবো, এবং ফক্স কপিতে ফক্স কপি এটা দুইটা ভাবে করা যায়, একটা এআই বটের মাধ্যমে, একটা ক্যাপিটাল পুলের মাধ্যমে। দুইটা কি কেন কিভাবে সবই বোঝাচ্ছি। ফক্স কপি এটা এমন একটা কনসেপ্ট, আপনার যে ট্রেডের অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করবেন
এই ইনভেস্ট ধরে নেই আপনার ইনভেস্টমেন্ট $10,000। তো $10,000-এর উপরে ট্রেড হবে। ট্রেড হইলে লাভ বা লস হবে, রাইট? তো যদি লাভ হয় তাহলে লাভের 70% অ্যামাউন্ট আপনার কাছে থাকবে, আর 30% অ্যামাউন্ট হচ্ছে ফিস হিসাবে কোম্পানি কাটবে, যেটা কোম্পানি আরো আমাদের মধ্যে আবার ঘুরে ফিরে চলে আসে কিছু একটা অ্যামাউন্ট, একটা অংশ। তো 70% আপনার কাছে থাকবে। তো এই 70% থেকেও কোম্পানি টার্গেট করে 7 থেকে 10% পর্যন্ত মান্থলি যেন রেঞ্জ বা প্রফিট রেঞ্জ থাকে। অ্যান্ড লাকিলি লাস্ট এক বছরের ডেটাও তাই বলতেছে এটা থাকে। 7% অ্যাভারেজে ইজিলি থাকে, 7 to 8% অ্যাভারেজে থাকে। বাট আমার এমনও আছে আমি টানা 3 মাসও লস দেখেছি। তার মানে আমরা লসও দেখবো লাভও দেখবো, বাট এভারেজ এটা আমাকে প্রফিট দিবে, এটা আমি মোটামুটি নিশ্চিত থাকতে পারি। তাহলে এই প্রজেক্টটা কাদের জন্য না? যারা প্রতি মাসে প্রফিট কম বেশি হোক লাগবেই, মানে তার এখানে পিছু টান আছে, তার জন্য এই প্রজেক্টটা সুইটেবল না। আর যার তেমন একটা পিছু টান নাই, অর্থাৎ আপনি 1,000 2,000 বা 10,000 বা $1,00,000 হোয়াট এভার আপনার অ্যামাউন্ট, আপনি যে অ্যামাউন্টটাই দেন না কেন সেই অ্যামাউন্টের উপরে যদি টানা 3 4 5 6 মাসে কোনো রিটার্ন নাও আসে, আপনার কোনো ব্যক্তিগত অসুবিধা হবে না। তাহলে এই রিস্কি প্রজেক্টটা ইটস ভেরি গুড ফর ইউ, আপনি এটা করতে পারেন। এটা দুইটা ভাবে করা যায়। একটা হচ্ছে বট, পুরোপুরি সফটওয়্যারটা আপনি নিয়ে আপনি নিজে কনফিগার করে পুরো আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে এটা চালাবেন, পুরো টাকাটা আপনার কাছে থাকবে, আপনি সফটওয়্যারটা নিয়ে কাজ করবেন। তো এটা করতে গেলে একটু অ্যাডভান্স হইতে হবে, এটা করতে গেলে একটু শিখতে হবে, জানতে হবে, এটা সবার জন্য না, এটা একটু ক্রিটিক্যাল মডেল। তো এটা রাখা হয়েছে এই কারণেই যাদের ট্রাস্ট ইস্যুটা কখনো যেন কোম্পানির প্রতি না আসে। কারণ কোম্পানি এখানে কিন্তু টাকা নিচ্ছে না, কোম্পানি আপনার অ্যাকাউন্টে যে সফটওয়্যার কানেকশন দিচ্ছে, যে সফটওয়্যারটা আপনার অ্যাকাউন্টে গিয়ে ট্রেড করবে, সে কিন্তু টাকা উঠাইতে পারবে না। তো তার মানে এই কারণে এই সুবিধাটা আছে, এবং এটা করতে গেলে মিনিমাম $5,000 লাগে। কারণ একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সেট আপে এখানে কিছু কস্টিং আছে, এবং এটা মিনিমাম ট্রেডিং ব্যালেন্স 5,000 ইজ স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট। তো যার কাছে এতটুকু ব্যালেন্স নাই, অথবা যে এত ঝামেলায় যেতে চায় না, তার জন্য সেম জিনিসটা ফক্স ক্যাপিটাল একটু ইজি করে দিছে। ক্যাপিটাল পুল এটা একটা প্যাম সফটওয়্যারের মাধ্যমে হয়, অর্থাৎ আমার মতো আরো 100 জন আছে যে হয়তো ভাই ঝামেলা করবে না। তাইলে আমরা সবাই মিলে একটা পুলে ইনভেস্টমেন্ট করব, সেই পুলের টাকাটা একটা সফটওয়্যারে কোম্পানি ট্রেড করবে, সেটা হচ্ছে প্যাম সফটওয়্যারে। এবং ট্রেডের রেজাল্ট প্রফিট যদি হয়, সবার মধ্যে যার যত ইনভেস্টমেন্ট ছিল সেই অনুপাতে এটা ডিভাইড হয়ে যাবে। আর লস হইলে ভাগ হবে না, ওয়েট করবেন, আবার প্রফিট হইলে ভাগ হবে। তো এটা মিনিমাম $50 থেকে ইনভেস্টমেন্ট শুরু করা যায়। তার মানে আপনি যদি ফক্স কপি এই অপশনটা নিতে চান, দ্যাটস ভেরি গুড। আপনি $50 থেকে শুরু করে এই ফক্স ক্যাপিটাল, এই ফক্স কপি প্রজেক্ট বা কপি ট্রেডিং প্রজেক্টটা এনজয় করতে পারেন। তো আমি আমার কোহোস্ট আরাফাত ভাইয়ের কাছে একটু যাবো। আরাফাত ভাই, আপনি অলরেডি ফক্স কপির একজন বড় ক্লায়েন্ট, আই নো দ্যাট। তা আপনার জার্নিটা যদি ছোট্ট করে শেয়ার করতেন, যে ফক্স কপি বা কপি ট্রেডিং এর সাথে আপনার জার্নিটা কেমন? জি রাকিব ভাই, ধন্যবাদ। আমি ভাই শুরুতে তো আহ, অল্প পরিসরে আর কি জিনিসটা শুরু করি দেখার জন্য, বোঝার জন্য বিষয়টা কিভাবে কি কাজ করছে হচ্ছে। এর পরবর্তীতে ধাপে 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 ইনভেস্টমেন্টটা করি, বাড়াই। তো এখন আলহামদুলিল্লাহ ওভারঅল যতটুকু দেখতেছি বা সাথে থেকে বুঝতেছি, আলহামদুলিল্লাহ ওভারঅল ভালোই আছি বা ভালোই পাচ্ছি। এর মধ্যে লাভ লসের যে ব্যাপারটা, কোন এই যে যেটা আপনি বললেন শুরুতে যে আহ, কিছু মাস হয়তো লস, আমরাও লস দেখছি, কিন্তু এর মানে এই না যে ধরেন নার্ভাস হয়ে গেছি। হ্যাঁ, অনেকটা হয়েছি শুরুতে, তো আপনার সাথে তো কথা বললাম বিষয়গুলা, আবার ওয়েট করলাম, দেখলাম, তো পরবর্তী দেখলাম যে 1 মাস 2 মাস যেটা লস যেটা হইলো, আমার তৃতীয়তম মাসে গিয়ে এটা আগে যে প্রিভিয়াস যে লসটা ছিল সেটা রিকভার হয়ে এবং আরো বেশি প্রফিটে চলে গেছে পার্সেন্টেজ হিসাব করলে। তো ওভারঅল আলহামদুলিল্লাহ হ্যাপি, সবকিছু মিলিয়ে ঝিলে আর কি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি এইবার কপি ট্রেডিং এর অ্যাফিলিয়েট মডেলটা একটু দেখাবো, তারপরে আমাদের যে প্রজেক্ট আমার কাছে বেশি ভালো লাগে এবং আমি যেটা সবাইকে সাজেস্ট করব করার জন্য, সেটা নিয়ে কথা বলবো। দেখেন, ওই প্রজেক্টটাও কিন্তু ফাদার কিন্তু কপি, মূলত কপি ট্রেডিং বা ফক্স কপি। তার মানে আমাদের মেইন প্রজেক্ট হচ্ছে রিকভারি প্রো, যে ট্রেড করে। তো এটারই দুইটা ভাগ হয়েছে, একটা হচ্ছে র ট্রেড, যারা কপি ট্রেড করতে চায়, যারা অ্যাজ ইট ইজ চায়, যারা রিস্ক হলে রিস্ক সমস্যা নাই, যারা লাভ হলে লাভ লস হলে লস, যারা এটা মেনে নিবে তাদের জন্য। আর যারা একটু এত ঝামেলা চায় না, লাভ হলে লাভ, লস হইলে লস না, লস হইলেও লাভ চায়, তো তাদের জন্য সেই প্রজেক্ট আমি দেখাবো। তার আগে দেখেন এই অ্যাফিলিয়েটটা একটু দেখা জরুরি। এটা এমন একটা মডেল, এই মডেলে আপনি যদি একটা টিম করেন, এই টিমের আপনি লাইফ টাইম ওন করবেন। এখানে আপনাকে এডিশনালি কোনো শর্ত দেওয়া হবে না, বা এডিশনালি কোনো ঝামেলা বা কোনো কঠিন কোনো কনসেপ্ট না, খুব ইজি।
বিষয়টা কি, ধরেন আরাফাত ভাই সে মার্কেটিং শুরু করলো, আরাফাত ভাইয়ের দেখা দেখি আমার ভালো লাগলো, আমি জয়েন করে কপি ট্রেড করলাম। সেটা হইতে পারে এআই বটের মাধ্যমে, সেটা হইতে পারে ক্যাপিটাল পুলের মাধ্যমে, ডাজেন্ট ম্যাটার, দুইটা একই জিনিস। তো ট্রেড ধরি নেই, আমি রাখি আমার ব্যালেন্স হচ্ছে $10,000। এখন $10,000 কোম্পানি এই সপ্তাহে প্রফিট করলো $1,000। জাস্ট বোঝার জন্য একটা হাইপোথেটিক্যাল ভাবে আমি একটা অ্যামাউন্ট নিচ্ছি। তাহলে $1,000 যদি প্রফিট করে 10,000 থেকে, তাহলে 70% আমার কাছে থাকবে, রাইট? আর 30% কোম্পানি কাটবে, অর্থাৎ $300 কোম্পানি কেটে নিল। তো এই যে কোম্পানি যে 30% অ্যামাউন্টটা কেটে নিল, এইখান থেকে এই টাকাটা তো কোম্পানির হাতে গেছে, এখন সে এই টাকাটা ডিস্ট্রিবিউশন করবে যারা মার্কেটিং করেছে। এখন আমাকে আনছে আরাফাত ভাই, তাহলে আরাফাত ভাইয়ের সরাসরি ফার্স্ট লাইনে আমি, তাহলে আমার এই 30%-এর অ্যামাউন্ট থেকে 10% আরাফাত ভাই পেয়ে যাবে। অর্থাৎ এই $300 10% কত দাঁড়ায়? $30। এই $30 আরাফাত ভাই পাবে এই সপ্তাহে। এখন আগামী সপ্তাহে যদি আবার প্রফিট হয়, আরাফাত ভাই আবার পাবে। আগামী সপ্তাহে যদি আবার প্রফিট হয়, আবার পাবে। 5 বছর পরে যদি আবার প্রফিট হয়, আরাফাত ভাই আবার পাবে। যদি কালকে লস, যদি আগামী সপ্তাহে লস হয়, তাহলে ওই সপ্তাহে কিছুই পাবে না, কারণ ওই সপ্তাহে তো কোম্পানি কিছু পায় নাই। যখন ওয়েট করতে হবে, যখন আবার লাভ হবে তখন আবার পাবে। তার মানে এইভাবে বিষয়টা কাজ করবে। এখন আমি যদি আবার কাউকে বলি, তাহলে সে আমার ফার্স্ট লাইন। তাহলে ওই ভদ্রলোক যাকে আমি বলেছি, সে কিন্তু আরাফাত ভাইয়ের, মানে আমার উপর আরাফাত ভাই তার কিন্তু সেকেন্ড লাইন, সেকেন্ড লেভেল। তাহলে সেকেন্ড লেভেল থেকে আরাফাত ভাই 7% পাবে, থার্ড লেভেল থেকে 5% পাবে, ফোর্থ থেকে 3, 5 থেকে 2, 6 থেকে 1, 7, 8, 9, 10 থেকে 0.5% করে পাবে। অর্থাৎ এই 10টা জেনারেশনে হতে পারে, আমি আরাফাত ভাই 10 জনকে বলছে, আমি 10 জনকে বলছি, এইভাবে 10 10 করে বাড়তে বাড়তে ফার্স্ট লাইনে 10, সেকেন্ড লাইনে হয়তো বা 100, থার্ড লাইনে 1,000, এভাবে এটা গ্রো করবে। এটা 6 মাস, 1 বছর, 2 বছর সময় নিয়ে এটা কিন্তু বিশাল বড় একটা রূপ ধারণ করবে। তো পুরো টিম থেকে আরাফাত ভাই কিন্তু সারা জীবন এই প্রফিটের একটা ভাগ পাইতেই থাকবে, পাইতেই থাকবে। এডিশনাল কোনো শর্ত এখানে আর নাই। এন্ড এখানে দেখেন, লেভেল 1 ওপেন করতে হইলে আপনি সরাসরি একজন জয়েন করাইলে আপনার লেভেল 1 ওপেন হয়ে যাবে। লেভেল 2 ওপেন করতে হইলে সরাসরি 2 জন জয়েন করাইলে লেভেল 2 ওপেন হয়ে যাবে। লেভেল 10 সরাসরি 10 জন জয়েন করালে লেভেল 10 ওপেন হয়ে যাবে। তাহলে খুব ইজি। এইভাবে আপনার নিচে যদি আপনি 10 জনকে লেভেল 10 অ্যাচিভার করেন, আপনি GP1 মানে গ্লোবাল পুল 1 অ্যাচিভার হয়ে যাবেন। তো পুরো কোম্পানির যে ইনকাম, সেই ইনকামের একটা 1% এটা আলাদা একটা পুলে রাখা হয়। এই পুলে যারা যাবে, এটা সবার মধ্যে এটা সমবন্টন হবে। যদি আপনার নিচে 10 জনকে আপনি GP1 বানাইতে পারেন, তাহলে আপনি GP2 হয়ে যাবেন। আপনার নিচে 10 জনকে যদি আপনি GP2 বানাইতে পারেন, আপনি GP3 হয়ে যাবেন। তাহলে এই কোম্পানির 3% আলাদা পুলে রাখা আছে ইনকামটা। তো যারা এটা অর্জন করবেন তাদের মধ্যে এটা সমবন্টন হইতে থাকবে। তো ফক্স কপির অ্যাফিলিয়েট, এটা কিন্তু দুর্দান্ত একটা কনসেপ্ট, এখানে হিউজ পরিমাণ ইনকাম করার সুযোগ আছে যারা বুঝতে পেরেছেন। এখন আমি চলে আসি আমাদের দ্য বেস্ট প্রজেক্ট, বা মাই পার্সোনাল ফেভারিট প্রজেক্ট, সেটা হচ্ছে আমাদের কাইন্ডা বলা যায় যে রিস্ক ফ্রি প্রজেক্ট। তো ফক্স প্রো দেখেন, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টে রিস্ক ফ্রি বলতে কোনো শব্দ নাই। 100%, 99.99% বলা যায়, 0.01% হলেও রিস্ক থাকে। তো এই ফক্স প্রো ওই দৃষ্টিকোণ থেকে এটা রিস্ক ফ্রি প্রজেক্ট বলা যায়, কারণ কোনো মাসে যদি রিকভারি প্রো লস করে, লেটস সে লস করতে পারে, হ্যাঁ লস হবে, টানা 1 মাস, 2 মাস, 3 মাসও লস হতে পারে। তো এই যে যে লস হইলো, ওই মাসেও কোম্পানি আপনাকে মিনিমাম 2% পে আউট দিবে। অর্থাৎ আপনার যদি $1,000 ইনভেস্টমেন্ট থাকে, ওই $1,000-এর আপনি 2% মানে $20 আপনি পাবেন। তো এইটাই হচ্ছে মজার জায়গাটা। অ্যান্ড এটা আপ টু 8% পর্যন্ত উঠতে পারে। সো দ্যাটস ভেরি গুড। তো কোনো মাসে যদি রিকভারি ভালো প্রফিট করে, আপনি ওই মাসে 8%ও প্রফিট পেতে পারেন। এটা এর উপর আর যাবেন, এটা হচ্ছে লিমিট, এভারেজ 2 থেকে 8, এটা হচ্ছে রেঞ্জ। এখন এই দৃষ্টিকোণ থেকে দেখেন, ফক্স কপি কিন্তু মাঝে মাঝে 10-12%ও প্রফিট আসে। বাট দিন শেষে আলটিমেটলি দুইটা কাইন্ড অফ একই টাইপের রেজাল্ট দেয়। কারণ কারণটা কি দেখেন, কারণটা হচ্ছে এখানে যেই মাসে গুলাতে লস হয়েছে, ওই মাসে তো আপনি কিছু পান নাই। আবার যে মাসে লাভ হয়েছে, তো লাভ লস মিলে একটা অ্যাভারেজ করলে যেই রিটার্ন আসে, এইখানেও দেখা যায় কাইন্ড অফ লাভ লস করে অ্যাভারেজ করলে কাইন্ড অফ ওই সিমিলার টাইপের রিটার্নই আসে। তো এই দৃষ্টিকোণ থেকে আমি এটারে বেশি পছন্দ করি, কারণ আলটিমেটলি দিন শেষে রিটার্নটা অলমোস্ট সিমিলারই বলা যায়। তো মান্থলি টার্গেট এটা বুঝলাম, লো এন্ট্রি ব্যারিয়ার, এটাও আপনি $50 দিয়ে স্টার্ট করতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে, এইখানেও যে টাকাটা আপনি দিবেন, এই টাকাটা তুলে ফেলা যায়। অর্থাৎ আপনার প্রিন্সিপালটা, আপনার যদি কখনো মনে হয় যে আপনি ব্যবসা থেকে এক্সিট করবেন, ইয়েস ইউ ক্যান ডু দ্যাট। তো প্রত্যেকটারই একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মটা খুব সিম্পল। যেমন আমাদের কপি ট্রেডিং এ
এটা হচ্ছে 6 মান্থ আপনার ক্যাপিটাল কপি ট্রেডিং এ থাকবে, এরপর এটা ফ্রি, আপনি যখন খুশি এটা তুলে নেবেন। আর ফক্স প্রো এই প্রজেক্টটা যেহেতু যেহেতু কোম্পানি একটু রিস্ক নিচ্ছে, কারণ কোনো মাসে লস হইলে কোম্পানি তার পকেট থেকে টাকা দেয়, তাহলে এই কারণে কোনো কোনো মাসে সে মাইনাসও থাকতে পারে। তো এই দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে মিনিমাম 12 মান্থ পরে আপনার যদি মন চায়, ইয়েস ইউ ক্যান উইথড্র ইউর ক্যাপিটাল, আপনার যদি ভালো না লাগে। সো ফক্স প্রো এটা করতে হবে প্যাকেজ পারচেজের মাধ্যমে। এটা যদি কারো করতে ইচ্ছা হয়, আপনারা foxcapitals.com, আমি একটু প্র্যাকটিক্যালি যদি দেখাই, আপনারা foxcapitals.com এই ওয়েবসাইটে যাবেন। আহ, এটা হচ্ছে আমাদের ফক্স ক্যাপিটালস এর ওয়েবসাইট। এই যে app.foxcapitals, এটা হচ্ছে আমাদের সাইন ইন করার লিঙ্ক। এখানে আপনাদের সবারই একটা অ্যাকাউন্ট থাকবে। তো আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এখানে গিয়ে দেখেন সাইন ইন করবেন। খুব সিম্পল, বিষয়গুলো কিন্তু কঠিন কিছু না। এখানে দেখেন ওয়ালেট আছে, ওয়ালেটে ওভারভিউতে যদি যাই, এখানে দেখেন এই ডলার ডিপোজিট করার এবং উইথড্র করার অপশন আছে। উইথড্র করার অপশন আছে, ডিপোজিট করার অপশন আছে। আগে ডিপোজিট করব, তারপরে আমি চলে যাব শপে গিয়ে প্যাকেজ। এই যে আমার যেই প্যাকেজটা পছন্দ, ধরে এখানে 50, 100, 300, 500, 1000, আমাদের সব থেকে হাইস্ট সেলিং বা মোস্ট পপুলার প্যাকেজ হচ্ছে $1000 এই প্যাকেজটা। ইনিশিয়ালি সবাই এটাই পারচেস করে দেখার জন্য, বোঝার জন্য, পরবর্তীতে আস্তে গ্রো করে বা বাড়ে। এন্ড যাদের আরেকটু ইস্যু থাকে, তারা হয়তো বা অনেকে 50, 100, 300, 500 দিয়েও করতে পারেন। টোটালি আপ টু ইউ। লেটস আপনি $10,000 একটা প্যাকেজ কিনবেন, তাহলে ওয়ালেটে $10,000 ডিপোজিট করবেন, এখানে এসে 10,000 এটা বাই করতে হবে। তো এখানে আমার অ্যামাউন্ট নাই দেখে দেখেন এটা হবে না, দেখাচ্ছে ওয়ালেটে টপ আপ করতে হবে। যদি থাকতো, তাহলে আমি এটা এখানে ইনিশিয়ালি এই যে নেক্সট ক্লিক করে এটা কিনে ফেলতে পারতাম। এটা কিনে ফেললে আমার ইনকাম, এই ফক্স প্রো ড্যাশবোর্ডে আমার ডেইলি ইনকামগুলো এখানে শো হওয়া শুরু হইতো। তো এটা আপনাদেরও সবার হবে, এটা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। এটা খুবই সহজ। আমাদের ড্যাশবোর্ড ট্রেনিং মিটিং এ এটা 10 থেকে 20 মিনিট দেখাইলে দেখবেন পুরো জিনিসটা আপনারা বুঝে গেছেন। সো আমি ব্যক্তিগতভাবে এই যে যে এই প্যাকেজগুলো, এটা শুধু প্যাকেজ মনে করি না, এটা আমি মনে করি বিশাল বড় একটা অপরচুনিটি। এই প্যাকেজটার মাধ্যমে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ টুয়ার্ড দিস বিজনেস। আপনি বিজনেসটি স্টার্ট করার পরে আপনার প্রথম যে জায়গাটা, এটা হচ্ছে প্যাকেজ। তো একটা প্যাকেজ কিনে আপনি বিজনেসে এন্ট্রি নিলেন। তো এন্ট্রি নেওয়ার পরে দেন আপনি আস্তে আস্তে বিজনেসটা এনজয় করবেন। তো আমি ফক্স প্রো অ্যাফিলিয়েটের যাওয়ার আগে আমি আরাফাত ভাইয়ের কাছে আবার একটু যাই। আমাদের আরাফাত ভাই কিন্তু ফক্স প্রোর অনেক বড় এক ক্লায়েন্ট, অনেক বড় কনজিউমার। তো ফক্স প্রোর এইখানে রিটার্নটা থেকে আরাফাত ভাই আপনার অভিজ্ঞতাটা যদি ছোট্ট করে শেয়ার করতেন, তাহলে সবাই হয়তো বা একটু উপকৃত হইতো আর কি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। Welcome. আসলে ভাই এই প্রজেক্টটার সাথে এখানেও আমি আলহামদুলিল্লাহ হ্যাপি। এই প্রজেক্টটা নিয়ে আমার কোনো কমপ্লেন বা নাই। তো যদি পার্সেন্টেজ যদি বলি, যেহেতু এখানে এভারেজে 2 থেকে 8% যেটা আপনি বললেন, তা আমি কোনো কোনো মাসে দেখা যায় 3 to 4%ও পেয়েছি। ঠিক আছে, আবার কোনো মাসে দেখা যায় আপনার একেবারে সর্বনিম্ন হলেও 2%, বা 2% একবারে কম না, একটু বেশিই পেয়েছি সবসময়। তো এভারেজে 3 to 4 5% আমি আর কি পেয়েছি আবার এই প্যাকেজ থেকে রিটার্ন, পার্সেন্টেজ হিসাব করলে প্রফিটে। দ্যাটস গ্রেট। সো আমি আমার ছোট্ট অভিজ্ঞতা যদি শেয়ার করি, ফক্স প্রো প্যাকেজ বা প্রজেক্ট এটা যেই সকল মাসগুলাতে রিকভারি প্রো, যেহেতু আমরা দুইটা প্রজেক্টই আছি, রিকভারি প্রো ট্রেড করে কিভাবে কি করে এটা তো আমরা দেখতে পারি আবার, কারণ ওইখানে আমরা আছি। তো যে মাসে রিকভারি প্রো একটু এক্সট্রিম লেভেলে ভালো ট্রেড করে, ওই মাসে কিন্তু ফক্স প্রোতে অনেক ভালো রিটার্ন আছে, 7-8% পর্যন্ত রিটার্ন চলে আসে। আর যেই মাসে আমাদের কপি ট্রেডিং প্রজেক্টে মানে রিকভারি প্রো দেখি যে তাদের ট্রেডের রেজাল্ট একটু ডাউন বা একটু কম, সেখানে দেখি ফক্স প্রো আবার একটু মডারেট একটা রেজাল্ট দেয়। বাট দিন শেষে আলটিমেটলি কথা হচ্ছে ফক্স প্রোতে ভালো লাগতেছে এই কারণেই, মাঝে মাঝে ফক্স কপিতে দেখি কোনো মাস ইনকামই হয় নাই বা -10%, আর এখানে আবার +2%, এখানে একটু ইনকামটা বেশি দেখতেছি। তো এই দৃষ্টিভঙ্গি থেকে এটা অনেক বেশি বেটার, ভালো লাগে, আমার পছন্দের জায়গা। আশা রাখি আপনারা স্টার্ট করলে যারা একটু রিস্ক ফ্রি থাকতে চান, এটা আপনারা চুজ করবেন, এটা আপনাদের ফার্স্ট চয়েস হবে। তো ফক্স প্রোর অ্যাফিলিয়েট, প্লিজ টাইটেন ইউর সিট বেল্ট। এটা এটা আরো বেশি মজাদার, এটা আরো বেশি ইন্টারেস্টিং এবং আরো বেশি পাওয়ারফুল যদি কম্পেয়ার করি আমি ফক্স কপির অ্যাফিলিয়েটের সাথে। এখানে দুইভাবে ইনকাম করা যায়। ফক্স কপিতে একভাবে ছিল, প্যাসিভ ইনকাম। আপনি যদি একটা টিম করেন, ওই টিম আপনাকে আস্তে আস্তে লাইফ টাইম ইনকাম দিবে। বাট এখানে দুইভাবে ইনকাম করা যায়, একটা প্যাসিভ, একটা অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ ইনকাম কি, প্যাসিভ ইনকাম কি, অ্যাক্টিভ কি, যেটা আপনি কাউকে যদি একটা প্যাকেজ সেল করেন কারো কাছে, তাহলে আপনি ইনস্ট্যান্ট কিছু না কিছু পেয়ে যাবেন। আর প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি কি বিক্রি করছেন, আপনি একটা ট্রেডিং প্যাকেজ বিক্রি করছেন, সেই টাকাটা দিয়ে কোম্পানি ট্রেড করতেছেন, সারা জীবন কোম্পানি এটা দিয়ে লাভ লস করবে, তাহলে সেই লাভ লসের একটা ভাগ যদি আপনাকে দেয়, তো ভালোই হয়, খারাপ হয় না তো। তো আসেন এটা একটু ডিসকাশনে যাই।
অ্যাক্টিভ ইনকাম দেখেন, ডাইরেক্ট বোনাস, ইনফিনিটি এক্স, ম্যাচিং বোনাস, রিওয়ার্ড, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকামের আন্ডারে আসে। আর প্যাসিভ ইনকাম, এটা হচ্ছে প্যাসিভ এক্স। তো এটা আমরা একটা একটা করে দেখবো, দেন আজকে আমাদের মিটিং মোটামুটি সমাপ্ত বলা যায়। তো ডাইরেক্ট বোনাসটা কি দেখেন, আর ধরে নেই আরাফাত ভাই আমাকে জয়েন করাইলো, এবং কিভাবে করাবে, সে ওই যে তার ফক্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, ওইখানে একটা তার রেফারেল লিংক আছে, সেই লিংকে শেয়ার দিলে আমার কাছে চলে আসবে, বা আমাকে সে যদি দেয়, ওই লিংকে গিয়ে আমি যদি রেজিস্ট্রেশন করি আমার একটা অ্যাকাউন্ট, তাহলে আমি আরাফাত ভাইয়ের আন্ডারে চলে গেলাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আরাফাত ভাইয়ের নিচে আমি গেলাম, ভেরি গুড। তাহলে আরাফাত ভাইয়ের নিচে যাওয়ার পরে আমি কি করলাম, আমি একটা $1000 প্যাকেজ কিনলাম। তাহলে $1000 প্যাকেজ কিনলে 1000-এর 4% পাবে আরাফাত ভাই ইনস্ট্যান্ট। তাহলে 4% হয় $40, $40 আরাফাত ভাই পেয়ে যাবে। তার মানে এটা ভালো, ভালো অ্যামাউন্ট কিন্তু। এবং আমি যদি আবার একটা 1000 প্যাকেজ কিনি আরাফাত ভাই আবার 40, মানে 4% পেয়ে যাবে। আমি যদি 10,000 প্যাকেজ কিনি, তাহলে আরাফাত ভাই $400 ইনস্ট্যান্ট পেয়ে যাবে। তো এটা ইনস্ট্যান্ট, সে পেয়ে যাবে ইনস্ট্যান্ট, এটা সে ক্যাশ করতে পারবে, পুরোটাই ক্যাশ করতে পারবে। এখানে কোনো ভাগযোগ নাই বা কোনো বাধা নাই, পুরোটাই সে ক্যাশ করতে পারবে। ইনফিনিটি এক্স, এটা আরো বেশি পাওয়ারফুল। এখন আরাফাত ভাই আমাকে বলছে, এরকম আরো 10 জনে বলছে, এখন আমরাও তো আরো লোক বলতে পারি, তারাও তো আরো লোক বলতে পারে, এইভাবে তো বিশাল বড় একটা টিম হতে পারে। তো পুরো টিম থেকে এই মাসে, এটা কি মাস, এটা জুলাই মাস, এই জুলাই মাসে যেই সেল হবে টোটাল সেলসের উপরে, মানে আরাফাত ভাই যেটা করছে ওইটা না, তার নিচে সবাই মিলে, তারা যত লোক আছে প্রত্যেকে সবাই মিলে ইন টোটাল পুরো টিমে যেই সেল হবে, পুরো টিম সেলসের মাস শেষে 3 থেকে 11% আরাফাত ভাই পেতে পারে। এটা হচ্ছে আরাফাত ভাইয়ের ইনফিনিটি এক্সেল সুযোগ। এটা কি, কিভাবে, এটা আসেন দেখি। এটা হচ্ছে র্যাঙ্ক 3 থেকে ইনফিনিটি এক্স শুরু হয়। সে যদি র্যাঙ্ক 3 এই লেভেলে চলে যায়, যাওয়াটা খুবই সহজ। দেখেন, নিজের $500 প্যাকেজ থাকতে হবে, যেটা আরাফাত ভাইয়ের আছে, সরাসরি 3 জন জয়েন করে তোমার সে করাইছে, এই 3 জনকে দিয়ে টোটাল 500 প্যাকেজ কিনে নিতে হবে। অর্থাৎ 100, 100 আর 300, টোটাল 500। গুড। টোটাল টিমে, মানে এই এদেরকে বাদ দিয়ে আমরা যারা লোক আনবো সবাই মিলে টোটাল $5,000 প্যাকেজ হইতে হবে। 50-50 রুলস, অর্থাৎ তার যে কোনো একটা টিমে 50 মানে কত, 5,000 অর্ধেক 2,500, 2,500-এর বেশি হলে বেশিটা ক্যারি থাকবে। তো যতটুকু আড়াই, ওই 50%, আর বাদ বাকি সবাই মিলে আড়াই, মানে এই 50-50, এইভাবে হলো 50-50, এইভাবে টোটাল 5,000 হইলে, তাহলে আরাফাত ভাই র্যাঙ্ক 3-তে চলে গেল, D1। তো র্যাঙ্ক 3-তে গেলে কি হবে, সে টোটাল টিম সেলসের এই মাসের যে যা সেলস হবে, যদি এই মাসে $20,000 সেল হয়, 3% পাবে, $600 সে পাবে মাস শেষে। র্যাঙ্ক 4-এ সে যদি যায়, দেখেন র্যাঙ্ক 4-এ যাওয়া অনেক ইজি। সে যদি র্যাঙ্ক 3-তে যায়, তাহলে আমাকে জয়েন করাই, আমার মতো 2-4 জন লোক জয়েন করাই তো সে গেছে। তাহলে আমাদেরকে সে শিখাবে যে, রাকিব সাহেব দেখেন, এইভাবে আমি D1 হইছি বা র্যাঙ্ক 3 অর্জন করছি, আপনারাও যদি এতটুকু কাজ করেন, আপনারা র্যাঙ্ক 3 দেখেন 1-2 মাসে এত এইভাবে হয়ে যেতে পারে। তাহলে আমরাই যদি র্যাঙ্ক 3-তে যাই, আমার মতো তার আরো যারা লোক ছিল সবাই যদি র্যাঙ্ক 3-তে যায়, তাহলে অটোমেটিক্যালি তো সে র্যাঙ্ক 4-এ চলে যাবে, D2 হয়ে যাবে। নতুন করে তার মার্কেটিং করার দরকার নাই, নতুন করে লোক আনার দরকার নেই। এই বিজনেসটার মজাই এখানে যে, দেখেন আমরা মানুষ, আমাদের কিন্তু একটা এই ওয়ার্কিং লিমিটেশন আছে। আমি সারা জীবন শয়ে শয়ে হাজার হাজারের লোক তো টানতে পারবো না। হয়তো 10 জন 20 জন লোককে বলা এটা খুব সহজ। এখানেই যদি সীমাবদ্ধ থেকে সর্বোচ্চ লেভেলে যাওয়া যায়, তাহলে তো মজা। তো এই 10 জনকে আমি কি করব, যে আমি যতটুকু করছি তারাই এতটুকুই করাবো, দ্যাটস ইট। তা আমি এই 10 জনের যদি আমি D1 বানাই, তাহলে আমি D2 D3-তে চলে আসবো। আমি যদি তাদেরকে D2 বানাই, আমি দেখাবো, দেখো আমি এইভাবে হয়েছি, তোমরা এইভাবে হও। জাস্ট কপি পেস্ট ডুপ্লিকেশন, আমি যা করছি তোমরা তাই করো, দ্যাটস ইট। তাহলে অটোমেটিক্যালি আমি D4 D5 অ্যাম্বাসেডর র্যাঙ্ক উপরে চলে যাবো। এখন ধরে নেই আরাফাত বাই D1, আমিও D1, তাহলে তা আমাদের 2 জন র্যাঙ্ক ম্যাচ করছে, সে তো আমার আপলাইন। তাহলে এই ক্ষেত্রে সে আমার টিম থেকে যা সেল হবে, এই সেলসের সে 3% পাবে না, আমি পাবো। সে পাবে আমার এই ইনকামের 10% ম্যাচিং বোনাস। সে যদি D2 হয়, আমি যদি D1-ই থাকি, তাহলে সে আমার থেকে, দেখেন আমি পাই 3 আমার টিমের সেলসের, আর সে পাবে 4, অর্থাৎ আমি তো 3 নিয়ে গেছি, তাহলে 4 - 3 1% সে পাবে। এভাবে গ্যাপটা সে পাবে। তো এইভাবে এটা মূলত মেনটেন হয়। আশা করি বুঝাইতে পারছি। এটা আমাদের ট্রেনিং মিটিং আরো সুন্দরভাবে এক্সপ্লেইন করবো, যেন আরেকটু বেটার বুঝতে পারে। তো ম্যাচিং বোনাস অলরেডি এক্সপ্লেনেশন হয়ে গেছে। এইবার আসি প্যাসিভেক্স। প্যাসিভেক্স এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট। সবাই একটু মনোযোগ দিয়ে, কারণ এটাই আমাদের সব থেকে পাওয়ারফুল ইনকাম, সব থেকে। এটা কি দেখেন, এটা বোঝার জন্য আমি একটু ক্যালকুলেটরে যাব। আরাফাত ভাই, আমি একটু আপনার সাথে কথা বলি। আরাফাত ভাই, আপনার অভিজ্ঞতা থেকে দেখেন, আমরা তো খুব রিসেন্টলি মার্কেটিং শুরু করছি। 1 মাসও হয় নাই বলা হয়তো বা, মানে সিরিয়াসলি শুরু করছি আর তো
এই যে যে আমরা যখন এই যে সিরিয়াসলি যে শুরু করলাম, এর মধ্যে আপনার কি মনে হয় যে আমরা যদি টার্গেট নেই 90 ডেজ, 3 মাসে আমরা 10 জন লোককে জয়েন করাবো, হতে পারে যে কোনো প্যাকেজ, 50, 100, 1000, হোয়াট এভার প্যাকেজ, ডাজেন্ট ম্যাটার, ম্যানটা ম্যাটার, 10 জনকে আমি জয়েন করাবো, ইজ ইট পসিবল অর নট? অবশ্যই ভাই, অবশ্যই পসিবল। আর আরো বেশি পসিবল আসলে বেশি, যদি আমরা সিরিয়াসলি যদি করি বা নেই বিষয়টা। এটা সবার পক্ষে এক্স্যাক্টলি। তো এতটুকুই করে কিভাবে সর্বোচ্চ ইনকাম, কিভাবে সর্বোচ্চ লেভেলে যাওয়া যায়, এটা আমি দেখি। আমি আমরা 3 মাসে, আরাফাত ভাই আপনি আমাকে হেল্প করবেন হিসাবটা। জি জি ভাই। আমরা 3 মাসে 10 জন করবো, তাহলে এদেরও তো পরবর্তী 3 মাসে 10 জন করে জয়েন করানো সম্ভব, রাইট? জি তাদেরকে আমরা শিখাইলে, বোঝাইলে, হেল্প করলে, যদি আমরা হেল্প করি, কি সম্ভব না? জি অবশ্যই। তাহলে 10 × 10 আমাদের পরবর্তী সেকেন্ড জেনারেশনে, পরবর্তী 3 মাস মানে টোটাল 6 মাসে 100 জন লোক আসতে পারে, জি রাইট? জি সেম জিনিসটা আমরা যদি সবাই মিলে আবার এই 100 জনকে সাপোর্ট দেই, হেল্প করি, কিভাবে হেল্প করবো? এই যে মিটিং করে হেল্প করবো, ট্রেনিং দিয়ে হেল্প করবো, বুঝাবো, সেমিনার করবো, বিভিন্ন ট্যুর হবে, ট্যুর অর্গানাইজ করবো, এই এভাবেই তো মূলত হেল্পটা হবে। তো দেন পরবর্তী 3 মাস মানে টোটাল 9 মাসে 100 × 10, থার্ড লেভেলে 1000 লোক আসা সম্ভব, রাইট? অবশ্যই। পরবর্তী 3 মাস অর্থাৎ টোটাল 1 বছর মানে 12 মাসে ফোর্থ লেভেলে 10,000 লোক সম্ভব। 1 বছর 3 মাসে ইন্টু 10, আমাদের ফিফথ লেভেলে 1 লাখ লোক সম্ভব। জি ইজিলি ভাই। সম্ভব। এটা যদি আরো গ্রো করি, মানে দেখেন 1 বছর 3 মাসে আপনি যদি সবাই যদি আমরা 3 মান্থে 10 পিপল টার্গেট নেই, তাহলে এটা হয়ে যাবে। এবং এদেরকে আমরা চিনবো না, আপনি চিনবেন আপনার 10 জনকে, তারা চিনবে তাদের 10 জনকে। এটা আস্তে আস্তে হবে এবং এটাই মূলত আমাদের কাজ, এটাই আমাদের হওয়াইতে হবে, এটাই আমাদের কাজ। এখন এটাই যদি আমরা একটু কষ্ট করে ঘটাই, ঘটনাটা ঘটাইতে পারি, তাহলে দেখেন 1 লাখ লোক, আমি ধরে নিই অ্যাভারেজে, অনেক প্লাস মাইনাস করে ধরলাম, অ্যাভারেজে সবার $1,000 প্যাকেজ আছে। আরো লোক ছিল, ওগুলো আমি হিসাব করলাম না, নিচেও লোক ছিল, এটা হিসাব করলাম, শুধুমাত্র ফিফথ জেনারেশনের টোটাল ইনভেস্টমেন্ট এটা হইতে পারে। এই ইনভেস্টমেন্টের 0.1% আমি প্রতি মাসে পাবো, যেটা হয় $1 লাখ, বাংলাদেশি টাকা 130 করে গুণ করলে 1,30,00,000 টাকা। শুধু পঞ্চম জেনারেশন থেকে আসতে পারে, শুধু পঞ্চম জেনারেশন থেকে আসতে পারে, যদি আমরা আগামী 90 ডেজে শুধু আমি এত কিছু বাদ দিয়ে 10 জনের প্রতি ফোকাস করি। এবং পরবর্তী 90 ডেজে আমি এই 10 জনকে যদি এটা শিখাইতে পারি যে আমি 10 জনের প্রতি ফোকাস করে এই জায়গায় যাচ্ছি, তোমরাও আসো, তাহলে দেখেন লেভেল 1, 2, 3 প্রত্যেকটা লেভেলে প্রতি মাসে টোটাল ইনভেস্টমেন্টের 0.1% করে পাইতে থাকবো এবং বারবার পাইতে থাকবো। ধরে নেই লেভেল 10-এ গিয়ে আমাদের 10 লাখ লোক হয়েছে, ধরে নেই, কথার কথা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ইন্টু $1,000 ধরলাম প্যাকেজ সবার, ইন্টু 0.1%, তার মানে $10 লাখ, বাংলাদেশি টাকায় 13 কোটি টাকার হয়তো বা হবে, বা আরো বেশি হইতে পারে। তো এই অ্যামাউন্টটা আমি ইনকাম প্রতি মাসে করবো, প্রতি মাসে করবো, এর জন্য নতুন নতুন ইনভেস্টমেন্ট এখানে আমার আনা লাগবে না। দ্যাট ইজ ওয়াই আমি শুরুতে বলছিলাম যে আমরা এই ফক্স ক্যাপিটালে কাজ করলে আমরা কোম্পানির পার্ট হইতে পারবো। কারণ কোম্পানি নর্মালি অ্যাফিলিয়েট কোম্পানিগুলো একবার ইনকাম দেয়, বাট ফক্স ক্যাপিটালস আমাদের একটা টিম হলে এই টিম থেকে লাইফ টাইম আমাকে ইনকামের সুযোগটা দিতেছে। তো এটাই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে জায়গা। এখন আমি শুরুতে যে হিসাবটা করছিলাম যে 1,30,00,000 টাকার যে একটা হিসাব করলাম, সেটা আমি 1 বছর 3 মাস মানে 1.5 বছর ধরলাম, 1.5 বছর কাজ করলে আমি এটা এই লেভেলে যেতে পারি। 1 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ, কোটি, 1,30,00,000 টাকা। তো এটা 1.5 বছরে যেতে পারে। এটা যদি আমি 99%ও ফেল করি, 1%ও যদি ডান করতে পারি, এটা বাংলাদেশি টাকায় 1,30,000 টাকা দাঁড়াবে একটা লেভেল থেকে। তাহলে আরো লেভেল আছে, সেই লেভেলগুলো থেকে হিসাব করলে তাও দেখা যাবে 5 থেকে 10 লাখ টাকা ইনকাম করা সম্ভব, যদি আপনি এই ফক্স ক্যাপিটালের প্রতি ফুল 100% ডেডিকেটেড হয়ে যান। এবং এর জন্য দেখেন আপনার ব্যক্তিগত রিস্ক কি পরিমাণ নিতে হবে, বিজনেস মানেই তো রিস্ক, আপনি যেখানে ইনভেস্ট করেন এটাই তো রিস্ক। তো আপনার রিস্ক নিতে হবে মাত্র আপনি $50, $100 দিয়ে আপনি বিজনেস স্টার্ট করবেন। দেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী ট্রাই করবেন একটা স্ট্যান্ডার্ড $1,000 ব্যালেন্স যেন করতে পারেন। আহামরি বিগ অ্যামাউন্ট না, খুব সিম্পল একটা অ্যামাউন্ট। এটা চেষ্টা করবেন, এটা ন্যূনতম রাখার, আস্তে আস্তে যান, শুরুতেই যেতে হবে না। এন্ড আপনার 10 জন লোককে এটা বলবেন, তারাও 50-100 দিয়ে শুরু করবে, দ্যাটস ইট। নর্মালি আপনি ঢাকা থেকে কক্সবাজার বেড়াইতে গেলেও তো আপনার $100 খরচ হবে, থাকবেন, ঘুরবেন, ফিরবেন। তা আপনি একটা ব্যবসায় যদি $50, $100 দিয়ে স্টার্ট করতে পারেন, দেখতে পারেন এটা যদি লসও হয়, কারো কিছু আসবে যাবে না, কথার কথা বললাম। তার মানে আমাদের তেমন কোনো রিস্ক বা তেমন কোনো চাপ নিতে হচ্ছে না,
খুব সিম্পলি আমি 10 জনকে শিখাইয়া পরে তারা নিজে থেকে ডিসিশন নিয়ে করবে, এবং তারাও তাদের 10 জনের নিজে থেকে ডিসিশন নিয়ে করাবে, মানে ব্যবসাটা অটোমেটিক্যালি যাবে। এখন দেখেন, প্রত্যেকে আমরা চাই যে ইনকামের পাশাপাশি রিওয়ার্ডেড হইতে। ডাইরেক্টর টু র্যাঙ্ক আপনার যখনই হবে, আজকে হোক 5 বছর পরে হোক, আপনি একটি স্মার্ট ওয়াচ গিফট পাবেন, প্রিমিয়াম স্মার্ট ওয়াচ। এটার প্রাইস রেঞ্জ হয়তো বা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 20,000 টাকার উপরে। ডাইরেক্টর থ্রি র্যাঙ্ক হইলে একটা লোকাল ট্যুর পাবেন, আপনার পিছনে 40 থেকে 50,000 টাকা খরচ করা হবে। এটা আপনি যখনই অর্জন করেন, এর জন্য কোনো শর্ত নাই যে এর মধ্যেই হইতে হবে, এতদিনেই নাও, নো টাইম ডিউরেশন, যখনই এটা অ্যাচিভ করেন। ডাইরেক্টর ফোর হইলে আপনাকে একটি স্মার্টফোন গিফট করবে 1 লাখ টাকা রেঞ্জে। ফাইভ হইলে একটা মোটর বাইক 3.5 লাখ টাকা রেঞ্জে, অ্যাম্বাসেডর ফ্যামিলি ট্যুর 7 থেকে 8 লাখ টাকা, 10 লাখ টাকা আপনার পিছনে খরচ করা হবে। এলিট অ্যাম্বাসেডর একটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি 35 to 45 লাখ টাকা রেঞ্জে। রয়্যাল অ্যাম্বাসেডর একটা বিএমডাব্লিউ গাড়ি পাবেন 1 CR 1 কোটি টাকা রেঞ্জে। ক্রাউন অ্যাম্বাসেডর একটা লাক্সারি ফ্ল্যাট গিফট পাবেন 3.5 কোটি টাকা রেঞ্জে। এখন এটা কেউ 1 বছরে করবেন, কেউ 10 বছরে করবেন, কেউ 20 বছরে করবেন, যখনই র্যাঙ্ক হবে তখনই এটা পাবেন। সো ডাজেন্ট ম্যাটার, আজকে যদি স্লোলি বিজনেস স্টার্ট করা যায় এই লেভেলে যাওয়া যাবে। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং, বিজনেসটা যারা স্টার্ট করবেন তাদের জন্য, আমাদের ফার্স্ট 30 ডেজে আমাদের একটা অ্যাকশন প্ল্যান থাকা উচিত। আমাদের সব থেকে মেজর যে বড় ভুল এই ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল না হওয়ার, সেটা হচ্ছে আমরা একটা প্যাকেজ কিনে বসে থাকি। নো, একটা প্যাকেজ কিনে বসে থাকা যাবে না। একটা প্যাকেজ কিনে আপনার 1 থেকে 3 দিনের চেষ্টা করা উচিত এই প্যাকেজটা বোঝা, ওই ড্যাশবোর্ড বোঝা, কোথায় কি আইন কানুন যদি কোনো থেকে থাকে এটা শিখা জানা বোঝা। 4 থেকে 7তম দিনে আপনার উচিত নিজের একটা স্টোরি তৈরি করা, যেটা আপনি 10 জনকে বলতে পারবেন যে এইখানে কেন আসছিলেন, কিভাবে আসলেন, কি উদ্দেশ্য নিয়ে আসছেন, ভবিষ্যৎ কি দেখতেছেন, ইত্যাদি ইত্যাদি, নিজের যার যার ইচ্ছা। সেকেন্ড উইকে উচিত আপনার মিনিমাম 5 জন লোক যেন প্রেজেন্টেশন অ্যাটেন্ড করে, 5 জন লোককে ইনভাইট করা, যে এরকম একটা ব্যবসা আপনি শুরু করছেন, আপনার ভালো লাগতেছে, আপনারাও দেখেন। স্টার্ট করা উচিত। আপনি যদি এখন থেকে স্টার্ট করেন এবং শুরুর দিকে তাদেরকেই টার্গেট করবেন যারা আসলেও কিছু আসে যায় না, না আসলেও কিছু আসে যায় না, মানে প্রিমিয়াম ক্লায়েন্টদেরকে একটু পরে টার্গেট করবেন, কারণ আপনার একটু শিখার ব্যাপার আছে, এর মধ্যে আস্তে আস্তে শিখে যাবেন। উইক 3-তে চেষ্টা করবেন এই লোকগুলোকে ফলো আপ দেওয়া, সাপোর্ট করা, এবং দেখবেন উইক 4-এ গিয়ে দেখবেন আপনার রেজাল্ট আসা শুরু হয়েছে। 1 জন 2 জন 3 জন 5 জন জয়েন করবে এবং এদেরকে ডুপ্লিকেশন শুরু করবেন, এই যে এই 30 ডেজ অ্যাকশন প্ল্যান দেখাবেন। এইভাবে আপনি যদি ফার্স্ট 90 ডেজ, টোটাল 6 মান্থ ওয়ার্ক করতে পারেন, ফার্স্ট 90 ডেজে 10 জন আনবেন, পরবর্তী 3 মান্থ আপনার এই 10 জনের ফুললি ট্রেন্ড আপ করে আপনার জিনিসটা ডুপ্লিকেশন করে দিবেন। 6 মান্থ ওয়ার্ক করলে পুরো বিজনেসটা অটোমেশনে চলে যাবে, আপনার আর কিচ্ছু করতে হবে। লাইক বাংলা লিঙ্ক কোম্পানির মালিক সে যদি অফিসে না যায়, তার ইনকাম হয়, বসুন্ধরার মালিক সে যদি অফিসে না যায়, তার ইনকামে কোনো ঘাটতি আসে না। লাইক দ্যাট বিজনেসটা ওই লেভেলে চলে যাবে। সো থ্যাংক ইউ ফর ইউর টাইম, ট্রাস্ট অ্যান্ড অ্যাটেনশন। সো এই ছিল আমাদের মিটিং, আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। তো এখন আমি আসি, যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ আপনার কোশ্চেনগুলো চ্যাট বক্সে রাইজ করতে পারেন, লিখতে পারেন। অ্যান্ড পুরো মিটিংটা কেমন লাগলো সেটাও লিখে জানাতে পারেন। তা আমি আমার কোহোস্ট আরাফাত ভাই আপনার কাছে চলে যাচ্ছি, আপনার যদি কোনো ক্লোজিং স্টেটমেন্ট থাকে প্লিজ শেয়ার উইথ আস। সো থ্যাংক ইউ ফ্রম মাই সাইড। জি রাকিব ভাই, ধন্যবাদ আপনাকে অসংখ্য। তো আলহামদুলিল্লাহ, ওভারঅল আপনার আজকে যে প্রেজেন্টেশনটা হলো খুবই সুন্দর, চমৎকার হয়েছে, ভালো হয়েছে ওভারঅল। তো যদি নতুনদের জন্য বলি, আমরা এখানে অনেকেই আছি নতুন, যারা অনেকেই জানি না, বুঝি না, বা মানে শিখতেছি বা দেখতে আসছি যে বিষয়টা কিভাবে কাজ করতেছে বা হচ্ছে। তো আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা দেখেন, শিখেন, একটু সময় নেন, এবং আপনাদের যারা আপনাকে ইনভাইট করছে আপনি তাদের সাথে বসেন, আরো ডিটেলসে কথা বলেন, তো বিস্তারিত সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবেন। তবে যে কোনো জিনিসই ভাই, একটা বিজনেস তো আর একদিনে বোঝা পসিবল না, বা একদিনের জন্য তো মানুষ করতে আসে না। এটা লং টাইম বা একটা লাইফ টাইমের যে একটা ব্যাপার থাকে, সবাই চায় এখান থেকে আমরা একটা ভালো কিছু অর্জন করব বা নিব। ঠিক আছে, তো এটার জন্য অবশ্যই আমাদের সময় দেওয়াটা খুব জরুরি। আর এজ এ বিগিনার হিসেবে বেশি না, অল্প কিছু টাইম দিলে এটা খুব মানে কঠিন কিছু না, বা রকেট সায়েন্স না যেটা বুঝতে আপনার অনেক সময় লাগবে, বা আপনি এটা বুঝতে পারবেন না, করতে পারবেন না। বিষয়টা এরকম না, আমি যেরকম ভাই পারছি বা করতেছি, ইনশাল্লাহ আপনারও সেম জিনিসটা পারবেন। তো আপনাদের ফার্স্ট অফ অল যেটা উচিত সেটা হলো যে ভাই একটু সময় নেন, সময় দেন, জিনিসটা একটু বুঝেন। তারপরে আপনাদের যে আপলাইন আছে বা যারা আপনাকে ইনভাইট করছে তাদের সাথে কথা বলেন, বিস্তারিত বিষয়গুলো জানেন, বুঝেন, শিখেন, তারপর আপনারা এখানে আসেন। এখানে ভাই কোনো জোর জবরদস্ত কিছু না যে আপনার এখানে আসতেই হবে, করতে হবে, না করলে হবে না, এরকমও না। আপনি সময় নেন, দেখেন,
ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে প্রজেক্টটা ভালো লাগবে অ্যাজ এ নতুন যারা আছেন। আর যারা পুরানো আমাদের সাথে জয়েন করছেন বা আছেন, অবশ্যই তারা দেখতেছেন বিষয়টা, রেজাল্ট তারা পাচ্ছেন বা কিভাবে কি হচ্ছে। তা আশা করি সবাই মানে হ্যাপি আছে। আপনারাও ইনশাল্লাহ এই জায়গাটায় ভেরি সুন আসতে পারবেন যদি আপনারা একটু এফোর্ট দেন, একটু সময় দেন। এইটুকুই। শেখ রাকিব ভাই। থ্যাংক ইউ আরাফাত ভাই, আপনি অনেক সুন্দর করে বলছেন, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। সো আমার পক্ষ থেকে আজকে আর কিছু বলার নাই, পরবর্তী মিটিং এ আশা করি আপনাদেরকে পাবো। আর ইন দ্য মিন টাইম যারা নতুন ছিলেন আপনারা চেষ্টা করবেন আপনাকে যিনি ইনভাইট করেছে তার সাথে কানেক্ট হওয়ার জন্য, এবং আপনাদের কোশ্চেন অনেকে হেজিটেট করেন লাইভে জুমে করতে, আপনারা যেন একটু পার্সোনালি বসে এগুলো কনফিউশন থাকলে এগুলো ক্লিয়ার করে নিতে পারেন, এই আর কি আপনাদের প্রতি কাম্য থাকবে। সো পরবর্তী মিটিং এ আশা রাখছি আপনাদের সাথে আবার দেখা হবে। ফরদেন সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।